বন্ধুরা, না পায়েস, না পোলাও, না সন্দেশ রসগোল্লা, মাত্র হাফ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে নিন চিনি ছাড়া অমৃত স্বাদের এই ডেজার্টটি। কম উপকরণে ভীষণ সহজভাবে মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে যাবে, আর স্বাদ লাজবাব। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে দেখুন আমি নিয়েছি হাফ কাপ গোবিন্দভোগ চাল, আর এই হাফ কাপ গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু অনেকটা ডেজার্ট তৈরি হবে। আর এখানে কিন্তু গোবিন্দভোগ চালটা দিয়েই তৈরি করতে হবে, কারণ গোবিন্দভোগ চালের সুন্দর একটা ফ্লেভার আছে, এতে কিন্তু ডেজার্ট খুবই সুন্দর লাগবে খেতে। আর এই চালটা কিন্তু আমি খুব ভালো করে একটা শুকনো কাপড় দিয়ে পুছে নিয়েছি। আর এখন এই চাল আমি একটু মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। আর এটা কিন্তু সম্পূর্ণ গুঁড়ো করা যাবে না, একটু দানা দানা রেখে গুঁড়ো করতে হবে। দেখুন আমি এটা গুঁড়ো করে নিয়েছি, আর আমি দেখিয়ে দিচ্ছি এটা কীরকমভাবে আমি রেখেছি। দেখুন এরকম দানা দানা করে এটা গুঁড়ো করতে হবে, একদম সম্পূর্ণ কিন্তু মিহি করে ফেললে তাহলে কিন্তু ডেজার্টটা ভালো লাগবে না। দেখুন একটু দানা দানা ভাব রেখে আমি এটা গুঁড়ো করে নিলাম। এখন দেখুন এটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি, আর এরপর এখানে আমি 1 কাপ জল দিয়ে এটা একটু ভিজিয়ে রাখবো। আর আমি একটু বড় করে দেখুন দেখিয়ে দিচ্ছি যে দেখুন কীরকম দানা দানা ভাব রয়েছে। এখন দেখুন এখানে আমি 1 কাপ জল দিয়ে এটা ভিজিয়ে রেখে দিচ্ছি। এটা মিনিট 10 একটু ভেজানো থাকলে কিন্তু এটা বেশি ভালো তৈরি হবে। আর হাতে যদি সময় না থাকে তাহলে কিন্তু এটা ডাইরেক্টও করতে পারা যায়, কোনো অসুবিধে নেই। আমি দেখুন এটা একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি, ততক্ষণে আমি বাকি কাজগুলো করে নেব। এখানে দেখুন কড়াইতে আমি 750 ml মতো লিকুইড দুধ দিয়েছি। এটা ফুল ক্রিম দুধ, ফুল ক্রিম দুধ দিয়ে করলেই কিন্তু বেশি ভালো তৈরি হবে। প্রথমে দুধ আমি ভালো করে জাল দিয়ে নেব, এটা যেহেতু কাঁচা দুধ রয়েছে ভালো করে ফুটিয়ে নেব। আর এই রেসিপিটা তৈরি করার জন্য দুধটা যত ঘন হবে ততই কিন্তু রেসিপিটা ভালো তৈরি হবে। আর মাঝে মাঝে দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর আমি ওয়েট করছি যতক্ষণ না পর্যন্ত দুধটা ভালো করে ফুটে ওঠে। দেখুন আস্তে আস্তে দুধটা ভালো করে আমি জাল করে নিচ্ছি। এখানে দেখুন 2টো ছোট এলাচ আমি একটু থেতো করে দিয়ে দিলাম, এতে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দেখুন এখন দুধটা সুন্দরভাবে কিন্তু ফুটে উঠেছে। এভাবেই কিন্তু প্রথমে দুধটা খুব ভালো করে জাল করে নিতে হবে। দেখুন দুধটা আমি খুব ভালো করে জাল করে নিলাম। আর দিয়ে দিচ্ছি দেখুন 1 চামচ ঘি, এতেও কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর বন্ধুরা আজকে ডেজার্টটা তৈরি করার জন্য আমি যেহেতু চিনির ব্যবহার করব না, আমি এখানে দেখুন নিয়েছি খেজুর গুড়। আমি এখানে দেখুন কিছুটা পরিমাণে খেজুর গুড় দিয়ে দিচ্ছি। আর মিষ্টি কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতন কম বা বেশি ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধে নেই। আর যদি যে খেজুর গুড় আপনারা এখানে ব্যবহার করবেন যদি তার কোয়ালিটিটা জানা থাকে যে ভালো, তাহলে কিন্তু ডাইরেক্ট এভাবে দুধের ভেতর দিয়ে ফুটিয়ে নিতে পারেন। আর যদি সেটা সম্বন্ধে যদি জানা না থাকে তাহলে যখন দুধটা ফোটাবেন তখন সেখানে 2-3 চামচ চিনি কিন্তু দিয়ে আগে ভালো করে যদি ফুটিয়ে নেন, তারপর যদি খেজুর গুড় ব্যবহার করেন তাহলে দেখবেন দুধ কিন্তু একদমই কেটে যাবে না। আমি এখানে দেখুন আমার পছন্দ মতো খেজুর গুড় দিলাম, আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। চাইলে কিন্তু আপনারা এটা সম্পূর্ণ চিনি দিয়েও করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন খুব ভালো করে আমি এটা ফুটিয়ে নেব আবারও। চাইলে এখানে কিন্তু আপনারা 2-3 চামচ গুঁড়ো দুধও দিতে পারেন, তাহলেও কিন্তু আরও সুন্দর তৈরি হবে। দেখুন খুব ভালো করে আমি ফুটিয়ে নিচ্ছি। আর এখনই ভীষণ সুন্দর এখান থেকে একটা ফ্লেভার আসছে, যেহেতু এলাচ
ঘি সব ব্যবহার করা হয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসছে। এখানে দেখুন দিয়ে দিলাম আমি 1 চিমটে মতো নুন, অবশ্যই কিন্তু 1 চিমটে নুন দেবেন, তাহলে দেখবেন এই ডেজার্টটা খেতে খুবই সুন্দর লাগবে। যেহেতু এখানে চালের গুঁড়ির ব্যবহার করা হলো, বা আর এমনিতেও মিষ্টি আইটেমে একটু নুন দিলে কিন্তু সেটা বেশি টেস্টি তৈরি হয়। এরপর দেখুন যে চালের গুঁড়িটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটু নাড়াচাড়া করে নিয়েছি, এটা কিন্তু বাটিতে একটু বসে যাচ্ছিলো, দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর এরপরে এক হাতে এটা ঢালতে হবে আর আরেক হাতে ভালো করে নাড়াচাড়া করতে হবে। যেহেতু এটা বাটির মধ্যে দেখুন একটু জমাট বেঁধে রয়েছে, আমি দেখুন হাতাটা করে নিয়ে নিচ্ছি। আর ক্রমাগত কিন্তু এটা নাড়াচাড়া করে রেডি করতে হবে। আর গ্যাসের ফ্লেম আমি এই সময় মিডিয়ামে দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। আর দেখুন হাত কিন্তু একদম থামানো চলবে না, এভাবেই কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, তাহলে কিন্তু দলা দলা বেঁধে যাবে না। এভাবে দেখুন আমি ক্রমাগত নাড়াচাড়া করে 3-4 মিনিট খুব ভালো করে এটা ফুটিয়ে রেডি করে নেব। আর আস্তে আস্তে এটা দেখবেন সুন্দরভাবে জমাট বেঁধে আসবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন খুব ভালো করে আমি জাল করে নিয়েছি, আর দেখুন কোথাও কিন্তু দলা দলা বাঁধেনি। দেখুন কত সুন্দর মিশ্রণটা, দেখুন একদম স্মুথ রয়েছে। দেখুন দেখে আপনারা বুঝতেই পারছেন, আমি আশা করছি। এইভাবে খুব ভালো করে আমি জাল করে নিয়েছি। আর এখন দেখুন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। এটা কিন্তু এখন একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দেখুন গ্যাস আমি বন্ধ করে দিলাম। আর এরপরে এটা আমি একটু ঠান্ডা করে নেব। এদিকে দেখুন আমি কয়েকটা গ্লাস নিয়ে নিয়েছি প্লাস্টিকের। আমি এখানে প্লাস্টিকের গ্লাস ইউজ করছি, আপনারা চাইলে কিন্তু মাটির ভাঁড়েও রাখতে পারেন, বা যে কোনো পাত্রেতেই এটা আপনারা সার্ভ করতে পারেন, কোনো অসুবিধে নেই, কোনো বড় জায়গাতেও ঢেলে রাখতে পারেন। আমি এখানে কয়েকটা গ্লাস নিয়েছি প্লাস্টিকের, আর এটা আমি মিশ্রণটা আমি ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন মিশ্রণটা কত সুন্দর স্মুথ রয়েছে, কোথাও কিন্তু জমাট বেঁধে যায়নি। আমি আশা করছি আপনারা কিন্তু দেখে এটা বুঝতেই পারছেন। দেখুন প্রত্যেকটা গ্লাসে আমি এভাবে ভালো করে সাজিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এই ডেজার্টটা তৈরি করার জন্য কিন্তু একদমই সময় লাগবে না। হঠাৎ করে যদি বাড়িতে কোনো মিষ্টি আইটেম খেতে ইচ্ছে করে, এভাবে কিন্তু আপনারা এই ডেজার্টটা বানিয়ে খেতে পারেন। আর আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনারা দেখে কিন্তু নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন যে আমি ফিরনি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। রেস্টুরেন্টে কিন্তু ফিরনি যদি কেনেন প্রচণ্ড দাম নেয়, আপনারা কিন্তু বাড়িতে এভাবে ভীষণই কম উপকরণে ভীষণ কম সময় আর এত সহজভাবে কিন্তু এই অসাধারণ একটা রেসিপি নিজের হাতেই কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন। দেখুন আমি প্রত্যেকটা গ্লাসে এভাবে দেখুন রেডি করে নিয়েছি। চাইলে কিন্তু এটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারেন, ফ্রিজে রেখে খেলে কিন্তু অসাধারণ লাগবে একদম। আর দেখুন আমি একটু কাজু, পেস্তা আর আমন্ড কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এটা যেমন দেখতে সুন্দর লাগবে, খেতেও কিন্তু অসাধারণ লাগবে। আর এইভাবে যদি বাড়িতে তৈরি করেন, বাড়ির প্রত্যেকে কিন্তু আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে উঠবে। অসাধারণ লাগবে খেতে, যেমন দেখুন দেখতে সুন্দর, তেমনি খেতেও কিন্তু ভীষণই সুন্দর লাগবে। আর এই রেসিপিটা কিন্তু আপনারা যে কোনো টাইমেই তৈরি করতে পারেন। শীতকালে যদি করেন তাহলে কিন্তু এভাবে যদি খেজুর গুড় দিয়ে করেন খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। আর এমনি টাইমে যদি করেন চিনি দিয়েও করতে পারেন, যে কোনোভাবেই করুন না কেন এটা কিন্তু খুবই অসাধারণ লাগবে, ভীষণই টেস্টি লাগবে। এরপর আমি একটুখানি আপনাদেরকে চামচ দিয়ে এটা তুলেও দেখাবো, যে দেখবেন ভেতর থেকে এটা কতটা সুন্দর। এটা যত থাকবে এটা কিন্তু আস্তে আস্তে আরও একটু জমাট বেঁধে আসবে, ভীষণই সুন্দর লাগবে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন আমি চামচ দিয়ে একটু তুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর ভিতর থেকে এটা রেডি হয়ে গেছে। আর ফ্রিজে রাখলে এটা কিন্তু আরও সুন্দর তৈরি হবে। দেখুন কতটা লোভনীয় আর আকর্ষণীয় দেখতে লাগছে, আর খেতে কিন্তু একদম অমৃত স্বাদের। অবশ্যই কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি রেসিপিটা ভীষণ ভালো লাগবে।